আমার ছেলের বয়স 3 বছর, প্রচুর দুষ্টুমি করে। যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? এমনি তানভীর হাসান লিখেছেন, ঘুম থেকে জেগে দেখি বীর্যপাত হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি। কখন কি হয়েছে কিছুই জানি না। এখন আমার কি গোসল ফরজ হবে? এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? পাত্রী দেখার সময় কি ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য। এরপর তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। আমার ছেলের বয়স 3 বছর, প্রচুর দুষ্টুমি করে। যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে, কোনোভাবে দমানো যায় না। বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না? প্রথমত তাদের বদ মেজাজ বা বদরাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আউযুবিল্লাহ পড়ে ফু দিয়ে খাওয়াবেন, 7 বার বিসমিল্লাহ পড়বেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে। আউযুবিল্লাহ বেজোড় সংখ্যক 1 বার, 3 বার, 5 বার, 7 বার পড়বেন। কারণ তাওবুজ বা আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয়। যে খাবার খাবে সেটাতে আপনি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়ে তাকে খাওয়াবেন। আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই রাগ করলেই সে পায়, এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে। প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি কান্নাকাটি করতে দিবেন, কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না, তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর তাসনিম সিরাত এই আইডি থেকে আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় বলবেন দয়া করে। রাগ কমানোর জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করবেন এবং দাঁড়ানো অবস্থার আগে এসে গেলে বসে যাবেন, বসা অবস্থার আগে আসলে শুয়ে যাবেন। অবস্থা যে জায়গার আগে হয়েছে সে জায়গা থেকে সরে যাবেন। উজু করলেও রাগ প্রশমিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমিত হওয়ার জন্য অনেকগুলো আমলের কথা বলেছেন, সেই আমলগুলো আমরা এই সবগুলোই তার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো আমরা করতে পারি। এরপরে আসিফ আক্তার হৃদয় লিখেছেন, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য কি কি আমল করব? পাত্রী দেখার সময় কি ধরনের প্রশ্ন করতে পারে সে দিনদার কি না যাচাই করার জন্য। হ্যাঁ, দিনদার কিনা যাচাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারেন, বিশেষ করে তার পার্থিব কোনো মোহ আছে কিনা। যদিও সবাই বলে মোহ নাই, এজন্যই এই সাক্ষাৎই আসলে সব কিছু নিরূপণ করা যায় না। তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত চিন্তাধারা, এগুলো তাকে যারা ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনে জানে দেখে কাছে থেকে, এরকম মানুষদের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারলে সেটা সবচেয়ে বেটার হয়। সামির ইসলাম, আর আপনার জীবনসঙ্গীর যে ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য ভালো জীবনসঙ্গী, ভালো মানুষদের সঙ্গ আপনি অবলম্বন করবেন। ভালো মানুষ, ভালো সোসাইটি, ভালো সার্কেল, ভালো সমাজ, ভালো পরিবেশে যত বেশি থাকবে তত বেশি আপনি ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন। এটা একটি বিষয়। আর সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ভালো দিনদার সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ হলো, আল্লাহ আমার চক্ষু শীতলকারী জীবনসঙ্গিনী সন্তান সন্ততি আপনি আমাকে দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। খুবই সুন্দর এবং অর্থবহ একটি দোয়া। এমনি তানভীর হাসান লিখেছেন, ঘুম থেকে জেগে দেখি বীর্যপাত হয়েছে, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারিনি। কখন কি হয়েছে কিছুই জানি না। এখন আমার কি গোসল ফরজ হবে? হ্যাঁ, যদি আপনার বীর্যপাত হয়েছে এটা আপনি নিশ্চিত হন, তাহলে আপনার গোসল ফরজ হবে। যদিও আপনি জানেন না কখন বীর্যপাত হয়েছে বা কীভাবে হয়েছে সেটি।